এবার আমরা সিম্পল হারমোনিক মোশনের এনার্জির ইকুয়েশন থেকে কিছু অঙ্কগুলো করার চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার নিটের পেপারস থেকে। প্রথম অঙ্ক বলেছে দ্য পার্টিকল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন হ্যাজ এ কাইনেটিক এনার্জি এরকম, দ্য ম্যাক্সিমাম ভ্যালুস অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি। তাহলে একবার আমরা রিভিশন করে নিই কী কী এনার্জির ইকুয়েশন পাচ্ছি SHM এর। এনার্জি ইকুয়েশনস অফ SHM। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির যদি আমরা মেইন পজিশনে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরে নিই তাহলে তার পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন দাঁড়াচ্ছে ইউ, দিস ইজ ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন। কাইনেটিক এনার্জি কে অথবা টি দিয়ে লেখা হয়, তার ইকুয়েশন হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ হাফ mv স্কোয়ার। ভি এর ভ্যালু তোমরা বসিয়ে নিয়ে পেতে পারো। দেন এই দুটো যোগ করতে গেলে টোটাল মেকানিক্যাল এনার্জি পাবো, ই দিয়ে লেখা হয়, দ্যাট ইজ এই দুটোকে যোগ করলে পাবে হাফ কে এ স্কোয়ার। তাহলে এটা কনস্ট্যান্ট হয়। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এখানে আমরা ধরে নিয়েছি ইউ অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন আর মিন পজিশন ইজ জিরো, এটা আমরা অ্যাজিউম করেছি। তাহলে এই তিনটে ইকুয়েশনের যদি আমরা SHM একটা সিম্পল হারমোনিক মোশনে দেখে নেওয়া যাক কোথায় কোন ভ্যালু বেরোয় এবং কোথায় ম্যাক্সিমাম মিনিমাম কোথায় বেরোয়। তাহলে x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু প্লাস a, x ইকুয়ালস টু মাইনাস a। তাহলে মেইন পজিশনে আমি জানি কি ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, এক্সট্রিম দুটো পজিশনে স্পিড বা ভেলোসিটির ভ্যালুটা শূন্য হয়ে যায়। তাহলে ভেলোসিটি শূন্য হয়ে গেলে এখানে কাইনেটিক এনার্জি শূন্য হবে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি মিনিমাম ভ্যালু। আর মেইন পজিশনে দাঁড়ালে পোটেনশিয়াল এনার্জি শূন্য হয়েছে, এক্সের ভ্যালু শূন্য, সো হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এগুলো হচ্ছে মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু। আচ্ছা, কে ইকুয়ালস টু 0 পজিশনে যদি আমরা এক্সের ভ্যালু 0 বসাই কাইনেটিক এনার্জির ইকুয়েশনে, তাহলে আমরা হাফ কে স্কোয়ার পাবো, দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। সো এখানে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার। এবং টোটাল এনার্জি তো পুরো অসিলেশনের যে কোনো পয়েন্টের জন্য কনস্ট্যান্ট থাকে হাফ কে এ স্কোয়ার। সুতরাং বুঝতে পারছো এখানে এটাই হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি, ই হিসাবে লিখলাম টোটাল এনার্জি। আচ্ছা, এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি শূন্য, সুতরাং সম্পূর্ণ এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে পোটেনশিয়াল এনার্জি সেখানে ভ্যালু হয়ে যায় হাফ কে স্কোয়ার। যদি এক্সের ভ্যালু তোমরা এ বা মাইনাস এ বসাও তাহলে এই ইকুয়েশনটা পোটেনশিয়াল এনার্জির এ থেকে পেয়ে যাবে। দেন এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ম্যাক্স ভ্যালু, আর অন্য এক্সট্রিমে পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার, এবং এটাই হচ্ছে টোটাল এনার্জি। তাহলে বোঝা গিয়েছে। এবার এগুলো থেকে ইকুয়েশান, আরও যদি কোনো ইকুয়েশানের দরকার হয় সেটা আমরা এরপরে দেখে নেব। আচ্ছা, এরপর বলেছে এখানে প্রথম কোশ্চেনে আসা যাক। বলেছে কাইনেটিক এনার্জির ভ্যালু দেওয়া রয়েছে। সো কাইনেটিক এনার্জির আমরা ভ্যালু জানি যে কে নট, এখানে দেওয়া আছে যেটা কে নট কস স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, কাইনেটিক এনার্জিকে অন্য আরেকভাবে লেখা যায়, আমরা এরকম করে দেখেছি যে কাইনেটিক এনার্জি হচ্ছে, এটা হচ্ছে ইকুয়েশান। যদি আমরা এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি ধরে নিই কোনো একটা SHM এর ইকুয়েশান, তাহলে কাইনেটিক এনার্জির ইকুয়েশান অ্যাকচুয়াল ইকুয়েশান কী পাবো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এটা বসাচ্ছি সাইন স্কোয়ার ওমেগা টি, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তো এখান থেকে সলভ করে আমরা কী পাবো, হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এই দুটো ইকুয়েশানকে আমরা কম্পেয়ার করে কী পাচ্ছি, কে নট ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার, দ্যাট ইজ টোটাল, এটাই হচ্ছে আমার টোটাল মেকানিক্যাল এনার্জি। সো টোটাল মেকানিক্যাল এনার্জির ভ্যালু হচ্ছে কে নট। তাহলে এখানে একটাই অপশানে দেওয়া আছে, অপশান নাম্বার সি। সুতরাং আমরা টোটাল মেকানিক্যাল এনার্জির ভ্যালু দেখে নিই, এটা পেয়ে গেলাম। আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি সেটাও দেখে নেওয়া যাক। পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু সেটাও আমরা জানি কি, যখন কাইনেটিক এনার্জি সম্পূর্ণভাবে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। সো হাফ কে স্কোয়ার, দ্যাট ইজ আমার কে নট। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর ওয়েন দ্য পার্টিকল ইজ হাফ ওয়ে
টু ইটস এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট ধরা যাক পজিটিভ এক্সট্রিম হিসেবে আমরা ধরছি, নেগেটিভ এক্সট্রিম করেও তোমরা দেখতে পারো। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে 0 রয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু a/2তে আমাকে বের করতে হবে কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে খুব সহজে বের করা যায়, হাফ কে, আমি এখানে প্লাসে ধরেছি, যদি মাইনাসেও ধরতাম তাহলে প্লাস আর মাইনাস a/2 তার হোল স্কোয়ার, সো দিস উইল বি হাফ কে। আমি এটাকে লিখতে পারি a স্কোয়ার ইন্টু 1/4। এবার হাফ কে স্কোয়ার হচ্ছে আমার টোটাল এনার্জি, এখানে ই মানে টোটাল মেকানিক্যাল এনার্জিকে বোঝানো হয়েছে। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইন্টু 1/4 অথবা E/4, তাহলে অপশান আনসার হবে E/4, 1/4 ইন্টু ই। তারপর এখানে গ্রাফ দেওয়া আছে, পার্টিকল অফ মাস m অসিলেটস উইথ সিম্পল হারমোনিক মোশন বিটুইন পয়েন্টস x1 অ্যান্ড x2। x1 আর x2 হচ্ছে এখানে এন্ড পয়েন্ট, বা তার মানে হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পজিশন বিং ও। ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ প্লটেড। পোটেনশিয়াল এনার্জি প্লট কীরকম হয় তাহলে আমরা এটাও একবার দেখে নেওয়া যাক এখানে। তাহলে আমরা এই গ্রাফটাকে রেফার করব, এক মিনিট। তাহলে এই গ্রাফটাকে রেফার করলে নিচে এঁকে নেওয়া যাক। আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি বসাবো, বিভিন্ন পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি। এখানে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু প্লাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। এবার এক্স ইকুয়াল টু 0তে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, তো 0 ধরে নিচ্ছে, এটা মিনিমাম মানে এটা আমরা 0 অ্যাজিউম করছি। তাহলে এখানে 0 হবে এক্সট্রিম পজিশানে। আমরা এটাকে আরেকটু করে নিই, তাহলে এক্সট্রিম পজিশানে সেটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এই এক্সট্রিমেও ম্যাক্সিমাম হবে, তাহলে গ্রাফ দাঁড়াবে এটা। দেখো কীরকম ইকুয়েশন, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে একটা আপওয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু সামথিং ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ইকুয়েশন আমার গ্রাফটা দাঁড়াবে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ এইরকম। সরি, এটা স্ট্রেট লাইনের মতো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, কাইনেটিক এনার্জির জন্য মিন পজিশানে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। আর দুই এক্সট্রিমে ভেলোসিটি 0 হয়, তো কাইনেটিক এনার্জি মিনিমাম হবে, 0 হবে, মিনিমাম মানে 0 হবে। তাহলে কাইনেটিক এনার্জি গ্রাফ হবে এরকম। এটা ডাউনওয়ার্ড প্যারাবোলা কেন, দেখো তার ইকুয়েশন দেওয়া আছে, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো ওয়াই ইকুয়ালস টু সামথিং মাইনাস কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার, তো সামথিং ইন্টু মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, দিস ইজ মাই পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এখানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির মিনিমাম পয়েন্ট, তাহলে এই রেখাটা হচ্ছে এই ভ্যালুটা এখানে, এটা হচ্ছে এখানে ওয়াই এর এনার্জির ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এবং এই লাইনটা, এই ফাইনাল যে এই ওপরের লাইনটা, এখানে আমি হাইলাইটারের মাধ্যমে দেখাচ্ছি, এই লাইনটা বোঝাচ্ছে আমার টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ হাফ কে এ স্কোয়ার। তো এটা হচ্ছে আমার টিএমই, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, তাহলে পোটেনশিয়াল এনার্জি এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম হয়, মিন পজিশনে ইকুইলিব্রিয়াম পজিশনে 0 ধরে নিচ্ছি, তাহলে এই হচ্ছে আমার কারেক্ট অপশান। দেন ডিসপ্লেসমেন্ট বিটুইন ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পজিশন অ্যান্ড a maximum kinetic energy position for a particle executing a simple harmonic motion is how much। তাহলে এখান থেকেই দেখে নেওয়া যাক ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কোথায় থাকে, না এক্সট্রিম পজিশনে থাকে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কোথায় থাকে, মিন পজিশনে থাকে। তাহলে এদের মধ্যেকার ডিস্টেন্স কত, এ অথবা মাইনাস এ, তাহলে আনসার হবে প্লাস অর মাইনাস এ। বোঝা গেল, এখানে জিজ্ঞাসা করেছে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রিম পজিশনের মধ্যেকার ডিসপ্লেসমেন্ট কত হয়, আইদার প্লাস এ হবে অথবা মাইনাস এ হবে। এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, এম মানে ম্যাক্সিমাম আমি এখানে ধরছি, ঠিক আছে। দেন টোটাল এনার্জি অফ আ পার্টিকল পারফর্মিং এসএইচএফ ডিপেন্ডস অন, আচ্ছা এটা ভালো কোয়েশ্চেন খুব। টোটাল এনার্জির ইকুয়েশন আমরা কি জানি, টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার
এ কে এখানে স্মল এ হিসেবে দিয়েছে, তো স্মল এ স্কোয়ার। এ হচ্ছে অ্যামপ্লিটিউড কে, তাহলে এই দুটোর ওপরে তো ডিপেন্ড করছে, এম এর ওপর এক্সের ওপর ডিপেন্ড করবে না, এম এর ওপর ডিপেন্ড করে কি আমরা জানি কে এসএইচএম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ কি, বলতে পারবে? বা এরকম করে আমরা লিখি যে এসএইচএম এর ক্ষেত্রে আমরা বেসিক কী জানি, এফ ইকুয়ালস টু, বা এরকম করে লিখি অ্যাক্সিলারেশনের আগে ইকুয়েশন লেখা যাক, অ্যাক্সিলারেশন এফ আমি নাম দিচ্ছি, এ যেহেতু আমরা অ্যামপ্লিটিউড ধরেছি, তো অ্যাক্সিলারেশন এফ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এবার দুই দিকে যদি আমরা মাস দিয়ে গুণ করি তাহলে এম এফ ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে আমরা এম এফ মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তার মানে এটা হচ্ছে ফোর্স, ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। আবার আমরা ফোর্সকে লিখতে পারি মাইনাস কে, কে হচ্ছে এসএইচএম কনস্ট্যান্ট ইন্টু এক্স, সরল। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমরা কী পাচ্ছি, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা হচ্ছে আন্ডার রুট অফ কে বাই এম। এবার খুব ভালো করে দেখো, যে কোনো এসএইচএমের জন্য ওমেগাকে বলা হয় তার ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে যে কোনো এসএইচএমের জন্য ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট থাকে, ওমেগা অথবা তার 2 পাই বাই ওমেগা করলে টাইম পিরিয়ডকে বলা হয় ন্যাচারাল টাইম পিরিয়ড, সেই দুটোর ভ্যালু কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা যদি কে এর ভ্যালুকে চেঞ্জ করি, কে এর ভ্যালুকে যদি ভ্যারি করি, তাহলে এম এর ভ্যালুও চেঞ্জ হবে, তার জন্য এই ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে আমরা কে এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছে, এম এর ভ্যালুর ওপরও ডিপেন্ড করছে। তাহলে এর সঠিক উত্তর হবে কে এ অ্যান্ড এম। এ নম্বর হচ্ছে সঠিক উত্তর হবে। কে এর ভ্যালু চেঞ্জ করলে এম এর ভ্যালুও চেঞ্জ হবে, এবং এ তো ভ্যালু চেঞ্জ করলে তার ভ্যালু পোটেনশিয়াল, তার সাপেক্ষেও টোটাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। দেন এই প্রশ্নটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কিন্তু এখানে দেখো একটু মিসলিডিং টাইপের মনে হতে পারে। কি বলেছে যে হারমোনিক অসিলেটর অফ ফোর্স কনস্ট্যান্ট এত এত, ডিসপ্লেসমেন্ট এটা দিয়েছে, টোটাল মেকানিক্যাল এনার্জি দেওয়া আছে 160 জুল। এই পার্টটা হচ্ছে একটু কনফিউজিং হতে পারে, যে টোটাল মেকানিক্যাল এনার্জি দেওয়া আছে, তাহলে মনে হতে পারে আমাকে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ভ্যালু চেঞ্জ হবে। তেমন হবে না, আমরা একদম বেসিক ইকুয়েশনই ইউজ করব। পোটেনশিয়াল এনার্জির বেসিক ইকুয়েশন কি, যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরে নেওয়া হয়, তাহলে দিস ইজ হাফ কে এক্স স্কোয়ার। যদি আমরা এর আনসার এই অপশানগুলোর মধ্যে না পাই, তখন আমাদেরকে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি কিছু একটা জিরো না ধরে অন্য কিছু ধরতে হবে, সেটারও কোনো ইনফরমেশান দেওয়া নেই। সুতরাং আমরা এটাই ইউজ করবো এই ক্ষেত্রে। এটার ক্ষেত্রে অ্যাজাম্পশান কী হয়েছে, অ্যাজিউম করেছি এই ইকুয়েশান লেখার সময়, অ্যাজিউম করেছি যে ইউ, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন পজিশন, ইজ জিরো। জাস্ট ভ্যালু বসিয়ে দিই। কে হচ্ছে এখানে ফোর্স কনস্ট্যান্ট, মানে এটাই হচ্ছে এসএইচএম কনস্ট্যান্ট, 2 × 10⁶ নিউটন পার মিটার ইন্টু 0.01, তার মানে যাকে লেখা যায় 1/100, 1/10² এর স্কোয়ার। তাহলে এখানে কাটলে 2 2 কেটে গেল, 10⁴, আর এটা কেটে নিয়ে হচ্ছে এখানে 10² দাঁড়াবে, দ্যাট ইজ 100। তাহলে 100 জুল হবে আমার আনসার। যদি এই অপশানটা না থাকতো, তখন আমাদেরকে মিন পজিশানে পোটেনশিয়াল এনার্জি অন্য কিছু ধরতে হতো, এবং মিন পজিশানে যদি পোটেনশিয়াল এনার্জি মিন যদি আমরা সে ইউ নট বলা থাকে, তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা দাঁড়িয়ে যাবে ইউ নট অ্যাট মিন পজিশান প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু, এই ফর্মুলাটা কিন্তু আসলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি না, আমরা সবসময় ডিফারেন্স বের করতে পারি। তো দিস ইজ ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি অ্যাট ডিসপ্লেসমেন্ট এক্স ফ্রম মিন পজিশন ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার হয়। এবার যদি পোটেনশিয়াল এনার্জি অ্যাট মিন পজিশনই শূন্য ধরে নেওয়া হয়, তাহলে অ্যাট এক্স ডিসপ্লেসমেন্ট পোটেনশিয়াল এনার্জির আমরা ফর্মুলা পেয়ে যাই হাফ কে এক্স স্কোয়ার। এবার এখানে ওরকম কোনো সমস্যা নেই, এখানে একদম ডাইরেক্ট আমরা 100 জুল আনসার পেয়ে গিয়েছি। দেন আ সিম্পল হারমোনিক মোশন, তারপরের প্রশ্ন, ইন আ সিম্পল হারমোনিক মোশন ওয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 1/2 দ্য অ্যাম্পলিটিউড, তার মানে ডিসপ্লেসমেন্ট এক্সের ভ্যালু বলা আছে 1/2 দ্য অ্যাম্পলিটিউড, তো পজিটিভ ভ্যালু নিলে a/2, বা নেগেটিভ ভ্যালুও নিতে পারো, আমরা তাহলে +- a/2 লিখছি। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল এনার্জি ইজ কাইনেটিক। খুব ভালো কথা, তাহলে কাইনেটিক এনার্জি বের করতে হবে, আমরা কাজ করি, আমরা পোটেনশিয়াল এনার্জিটা আগে বের করে নিই। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। যদি মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরা হয়, তাহলে এক্স হ্যাট, যদি আমরা এক্স হ্যাট +or - a/2 এই পজিশনে বের করতে চাই,
তাহলে দ্যাট উইল বি a/2 প্লাস অর মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার ইন্টু 1/4 এভাবে লিখছি। এবার হাফ কে স্কোয়ার হচ্ছে আমার টোটাল মেকানিক্যাল এনার্জি, তার 1/4 হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে বলেছে এখানে কাইনেটিক এনার্জি কত ফ্র্যাকশন, সো এখান থেকে ডাইরেক্ট বের করা যায় কাইনেটিক এনার্জি হচ্ছে 3/4 অফ টোটাল মেকানিক্যাল এনার্জি। অথবা এখানে ডাইরেক্ট কাইনেটিক এনার্জিও ফর্মুলায় লাগাতে পারতাম। কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্সের ভ্যালু কত দেওয়া আছে, এক্সের ভ্যালু দেওয়া আছে প্লাস অর মাইনাস a/2, ইট ইজ এক্স অ্যাট প্লাস অর মাইনাস a/2তে আছে তার হোল স্কোয়ার। সো এটাকে সলভ করলেও তোমরা পাবে হাফ কে এ স্কোয়ার ইন্টু 3/4। ঠিক আছে, তাহলে এর উত্তর হচ্ছে 3/4 অফ দ্য টোটাল এনার্জি চেঞ্জেস টু কাইনেটিক এনার্জি। তারপরের কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা একটু পরে সমাধান করছি, এর জন্য একটা আমাদেরকে থিওরি জানতে হবে, একটা কনসেপ্ট জানতে হবে। এটা খুব সুন্দর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা একটু পরে আসছি, বাকিগুলো আগে সলভ করে নিই। আ বডি এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্পলিটিউড a. At what displacement from the mean position is the potential energy of the body